প্রিয় চাকরি প্রত্যাশী ভাইরা, আশা করি প্রত্যেকে অসংখ্য ভালো আছেন। আজকে বিশাল বড় একটি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আলোচনা করব। তো যারা এসএসসি পাস এবং এইচএসসি পাস এবং অষ্টম শ্রেণী পাস করছেন তারা সহ আবেদন করতে পারবেন। বয়স সীমা হচ্ছে 18 থেকে 32। তো ভিডিওর এ টু জেড সম্পূর্ণ দেখবেন, সব বিষয় নিয়ে আলোচনা করা হইব। জেলা জজ তো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বিশাল বড় একটি। তো আপনারা হচ্ছে যে পদের ইগুলো আছে এবং বেতন এবং কত পদের শিক্ষা যোগ্যতা কী, তো এ টু জেড বিস্তারিত থাকছে। তো আশা করি সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। তো প্রথমে যে আবেদনের যে প্রক্রিয়া, প্রথমে যে পদটা আছে সেটা হচ্ছে লিপিকার ডিজে। এটা হচ্ছে জেলা জজ আদালতের। এটার বেতন স্কেল হবে 11,000 টাকাতে শুরু করে 26,590 টাকা। এটার গেট হচ্ছে 13। এটার পদের সংখ্যা হচ্ছে 62। আর আপনার শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ বা সমান সিজিপিতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ। অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর ঘ নাম্বার হচ্ছে যে জেলা জজ ও আদালত সময় এবং বিভাগীয় বিশেষ জজ কর্মকর্তা কর্মচারী নিয়োগ বিধিমালা 1989 বিধি 5 বর্ণিত যোগ্যতা থাকতে হবে, তাহলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটা পদের সংখ্যা হচ্ছে 62। আপনারা প্রত্যেকে লক্ষ্য করে দেখবেন, কারণ কোনো প্রকার ভুল হলে কিন্তু আপনারা কিন্তু পদের ধরন অনুযায়ী আপনার যে যোগ্যতা অনুযায়ী যদি আপনি না করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনার চাকরিটা কিন্তু হবে না। আর 2 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে স্টেনোগ্রাফার। এটার গেট হচ্ছে 13। এটার বেতন শুরু হবে 11,000 টাকাতে শুরু করে 26,590 টাকা। এটা হচ্ছে আদালত, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটার পদের সংখ্যা হচ্ছে 20টি। আর এটার শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে দ্বিতীয় শ্রেণী বা সমান সিজিপি স্নাতক বা সমান ডিগ্রি অর্জন করতে হবে। অবশ্যই কম্পিউটার ব্যবহারের দক্ষতা থাকতে হবে। আর ঘ নাম্বার হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর এবং দপ্তরের কমন পদ নিয়োগ বিধিমালা 2019-এর তাফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষায় উত্তীর্ণ। আর 2 নম্বরে যে পদটা আছে সেটা দেখতে পাচ্ছেন। এটার হচ্ছে আপনার অনেকগুলা সার্কুলার দেখতে পাচ্ছেন। 173 জন লোক নেবে। তো এটা হচ্ছে 7 মোদ্দাকি কাম কম্পিউটার ডিজে। এটার হচ্ছে জেলা জজ। এটার গেট হচ্ছে 14। এটার বেতন স্কেল হচ্ছে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। আর এটার পদের সংখ্যা হচ্ছে 173 জন। এটার পদের সংখ্যা 173 জন, অনেকগুলো লোক নেবে, তো সুযোগটা মিস করেন না কেউ। তো শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমান ডিগ্রি, এবং খ হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত পরিদপ্তর এবং দপ্তর কমন পদ নিয়োগের বিধিমালা 2019-এর তাফসিল 2 ও 3 অনুযায়ী গৃহীত পরীক্ষা হবে। তো 3 নম্বরে হচ্ছে, তো 2-এর আরেকটা পদ আছে সেটা হচ্ছে স্টেনোটাইপিস্ট মুদ্রাকি কাম কম্পিউটার অপারেটর। এটার গেট হচ্ছে 14। এটার বেতন শুরু হবে 10,200 টাকাতে শুরু করে 24,680 টাকা। এটা হচ্ছে চিফ ম্যাজিস্ট্রেট আদালত। এটার পদের সংখ্যা হচ্ছে 78টি। আর দুইটার শিক্ষা যোগ্যতা কিন্তু একই। আর দ্বিতীয় দেখতে পাচ্ছেন যে 3 নাম্বার হচ্ছে বেঞ্চ সহকারী। এটা হচ্ছে জেলা জজের আদালত ট্রাইব্যুনালের। এটার গেট হচ্ছে 15। এটার বেতন স্কেল শুরু হবে 9,700 টাকা থেকে শুরু করে 23,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 11টি। আর এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা হচ্ছে 11 জন। আর বেঞ্চ সহকারীর এটা হচ্ছে আপনার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে। তো প্রত্যেকটা হচ্ছে আলাদা আলাদা পদ আছে। তো এটার গেট হচ্ছে 16। এটার বেতন স্কেল শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,100 টাকা। আর এটার পদের সংখ্যা কিন্তু প্রায় 70 জনের কাছাকাছি, অর্থাৎ 69 জন। এটার শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক ও সমান ডিগ্রি কম্পিউটারে পারদর্শী থাকতে হবে, তাদেরকে অগ্রাধিকার প্রদান করা হবে, এখানে কিন্তু বলে দিচ্ছে। আপনার যে কোনো চাকরির ক্ষেত্রে আপনাকে কম্পিউটার কিন্তু অবশ্যই জানা থাকা জরুরি। আর 4 নাম্বার যে পদটা আছে সেটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষী। গেট হচ্ছে আপনার 16। এটার বেতন স্কেল শুরু হবে 9,300 টাকাতে শুরু করে 22,100 টাকা। এটা হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত। এটার পদের সংখ্যা হচ্ছে 12 জন। আর শিক্ষা যোগ্যতা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে দ্বিতীয় বিভাগ ও সমান সিজিপি স্নাতক উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট
পেলে আপনি এখানে আবেদন করতে পারবেন। খ হচ্ছে মন্ত্রণালয় বা বিভাগের সংযুক্ত দপ্তরে কমন পদ বিধিমালা অনুযায়ী 2019-এর তাফসিল 2 এবং 4 অনুযায়ী পরীক্ষায় উত্তীর্ণ। তো 5 নম্বরে হচ্ছে আপনার জেলা জজ আদালত ট্রাইব্যুনালের, সেটা হচ্ছে আপনার গাড়ি চালক। এটার গেট হচ্ছে 16 আর এটার বেতন স্কেল শুরু হবে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 12 জন লোক নেবে। এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বৈধ হইতে জুনিয়র স্কুল সার্টিফিকেট, অর্থাৎ আপনার অষ্টম শ্রেণী পাস হলে আপনি এখানে আবেদন করতে পারেন, অথবা সমান পরীক্ষায় উত্তীর্ণ হালকা গাড়ি চালানোর বৈধ লাইসেন্স, ড্রাইভিং লাইসেন্সকারী অভিজ্ঞতা যারা আছেন তারা হচ্ছে অগ্রাধিকার পাবেন, এখানে কিন্তু দেওয়া আছে। আর গাড়ি চালকের আরেকটা পদ আছে, সেটা হচ্ছে এটার হচ্ছে আপনার গেট হচ্ছে 16। এটার বেতনের স্কেল হচ্ছে 9,300 টাকা থেকে শুরু করে 22,490 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 8টি, উপরেরটা হচ্ছে 12টা আর এটা হচ্ছে 8টা পদ। তো 6 নম্বরে দেখতে পাচ্ছেন আরেকটা পদ আছে, সেটা হচ্ছে জারি কারক। এটার গেট হচ্ছে 19। এটার বেতন স্কেল হচ্ছে 8,500 টাকা থেকে শুরু করে 20,570 টাকা। এটার আদালতের ধরন হচ্ছে চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটার পদের সংখ্যা কিন্তু অনেকগুলো। এটার হচ্ছে 130 জন লোক নেবে। এটার হচ্ছে শিক্ষা যোগ্যতা যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ, পরীক্ষায় বা উহা সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে এটা আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা হচ্ছে 130 জন। তো আপনারা আবেদন করতে পারেন। আর সব থেকে বেশি যেটা সার্কুলার প্রদান করা হয়েছে সেটা হচ্ছে এই 7 নাম্বারটা। এই 7 নাম্বারটা হচ্ছে আপনারা কেউ মিস করবেন না। আপনারা যারা হচ্ছে এই 7 নাম্বারটা হচ্ছে আপনার অফিস সহায়ক পদ। এটার গেট হচ্ছে 20। বেতন স্কেল শুরু হবে 8,250 টাকাতে শুরু করে 20,010 টাকা। এটা হচ্ছে আদালত মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট। এটার পদের সংখ্যা প্রায় 299। এটা হচ্ছে আপনার উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট। এটা হচ্ছে যে কোনো বোর্ড হইতে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট পরীক্ষা বা সমমানের পরীক্ষা উত্তীর্ণ হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যায় 299, অর্থাৎ প্রায় 300। আর 8 নম্বরে যে পদটা আছে সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী। এটা হচ্ছে জেলা জজ আদালত ট্রাইব্যুনাল। এটার পদের সংখ্যা হচ্ছে 26। এটা হচ্ছে আপনি অষ্টম শ্রেণী পাস বা সমান পরীক্ষা উত্তীর্ণ হইলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এটার পদের সংখ্যা হচ্ছে আপনার 26। নিরাপত্তা প্রহরী গেট হচ্ছে 20। বেতন শুরু হবে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। তো অষ্টম শ্রেণী পাস যারা আছেন তারা এই পদে আবেদন করতে পারবেন। এখানে দেখতে পাচ্ছেন নিচে আরেকটা পদ আছে, সেটা হচ্ছে নিরাপত্তা প্রহরী CZM। এটার গেট হচ্ছে 20। বেতন স্কেল হচ্ছে 8,250 টাকা থেকে শুরু করে 20,010 টাকা। এটার পদের সংখ্যা হচ্ছে 68টি। এটা হচ্ছে যে কোনো শিক্ষিত বোর্ড হইতে মাধ্যমিক স্কুলের সার্টিফিকেট পরীক্ষায় উত্তীর্ণ ও সমান পরীক্ষায় উত্তীর্ণ হলে আপনি এখানে আবেদন করতে পারবেন। এখন আসি যে বয়সের ব্যাপারটা, এটা হচ্ছে আপনার সর্বনিম্ন বয়স হচ্ছে আবেদনকারীর বয়স 1/5/2026 তারিখের সর্বনিম্ন 18 এবং সর্বোচ্চ বয়স হতে হবে 32 বছর হতে বিভাগীয় প্রার্থীর ক্ষেত্রে বয়সসীমা সর্বোচ্চ 40 বছর। সেক্ষেত্রে এফিডেভিট যোগ্য নয়, গ্রহণযোগ্য নয়। তো আপনাকে আবেদন করতে হলে অবশ্যই আপনাকে বিধিবিধান মেনে তারপর এখানে আবেদন করতে হবে। তো আবেদনটা শুরু হবে হচ্ছে, আবেদন নিয়ে যদি একটা ভিডিও চান সেক্ষেত্রে আবেদন প্রক্রিয়া A to Z আপনি মোবাইল থেকে কীভাবে আবেদন করবেন সে বিষয়ে একটা ভিডিও দেবো। অবশ্যই আপনারা কমেন্ট করে জানাতে পারেন যদি ভিডিওটা চান। কীভাবে আপনি অনলাইনের মাধ্যমে আবেদন করবেন। আবেদনের শুরু হবে 18/5/2026 সকাল 10 ঘটিকা আর আবেদন শেষ হবে 4/6/2026 বিকাল 5 ঘটিকা। এর আগে আপনাকে আবেদন করতে হবে। অনলাইন ছাড়া আপনি কোনোভাবে আবেদন করতে পারবেন না। তো অবশ্যই আপনাকে অনলাইনে আবেদন করতে হবে। আবেদন আপনি যদি ফোনে দিয়ে করতে চান অবশ্যই কমেন্ট করে জানতে পারেন। আর যারা নাকি এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকতে পারেন সবার আগে ভিডিও পেতে। আর যে কোনো সমস্যার জন্য আপনি অবশ্যই কমেন্ট করতে পারেন, যে কোনো কোশ্চেনের জন্য। আর আবেদন করতে কত টাকা কী লাগবে সে বিষয়ে একটু বলে দিতেছি। তো 1 এবং 5 নং কমিউনিটি রঙের জন্য হচ্ছে আপনাকে 100 টাকা টেলিটক এবং 12 টাকা হচ্ছে খরচ যাবে। টোটাল হচ্ছে 112 টাকা এবং 6-8 নং কমিটমেন্টের জন্য হচ্ছে 50 টাকা টেলিটকের মাধ্যমে আপনাকে পেমেন্ট প্রক্রিয়া কমপ্লিট করতে হবে। এর জন্য হচ্ছে আপনাকে 56 টাকার মতো খরচ হবে। তো
তো যেটা হচ্ছে আপনাকে অনলাইনে আবেদন করার 72 ঘন্টার ভিতরে আপনাকে পেমেন্ট প্রক্রিয়াটা কমপ্লিট করতে হবে।